সবাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, দেশকে যেন বিভ্রান্তিতে ছাড়তে না পারে। দেশ আমাদের গণমাধ্যমে একটা বড় ভূমিকা রয়েছে। ইংরেজিতে বলে মিডিয়া ক্রিয়েট দ্য মাইন্ড অফ দ্য পিপল। তো মিডিয়ার একটা বড় ভূমিকা আছে জাতি গঠনে। এখন আমাদের যে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা সময় এসেছে, সুযোগ এসেছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলা এডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আশা করি। আমি বাংলা এডিশনের উন্নতি কামনা করি এবং ইলিয়াস সাহেব সহ ওনার যারা সহকর্মী আছে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানে। আমি ইনশাআল্লাহ বাংলা এডিশন যতদিন পর্যন্ত দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য কাজ করবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, আমি তাদের সাথে যে কোনো প্রচেষ্টা তাদের সাথে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। ইলিয়াস ভাইয়ের যে চ্যানেল বাংলা এডিশন, তার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি মনে করি নতুন প্রজন্মের বা বিপ্লবের একটা বহিঃপ্রকাশ। আজকে যে বিপ্লবটা আমরা দেখছি সরজমিনে, এই বিপ্লবের পিছনে যে কালকাঠি ছিল ইলিয়াস ভাই তারই একটা মূল অংশ, জনগণের প্রত্যাশার একটা বহিঃপ্রকাশ। তার এই বাংলা এডিশনের শুভকামনা করতেছি। আমাদের জনগণের প্রত্যাশা, তৃণমূলের কষ্ট, তৃণমূলের প্রত্যাশা, আমাদের চাওয়া পাওয়া এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমি এর মঙ্গল কামনা করি, মনের থেকে দোয়া করি। বিপ্লবের অংশ ছিল, নতুন প্রজন্মের একটা প্রত্যাশা পূরণ করবে। আমি মনে করি ইলিয়াস ভাই এই টেলিভিশনটা তৃণমূলের কথাটা আনবেন, কৃষক, শ্রমিক, জেলে, বস্তিবাসীর কথা তুলে আনতে হবে। এরাই আমাদের প্রাণকেন্দ্র। কোন ব্যক্তি ক্ষমতায় আছেন তারা তা দেখে না, নিজের কাজ করে। যেমন আপনার গার্মেন্টস শ্রমিক, বিদেশি শ্রমিকদের কষ্ট, ভালোবাসা, তাদের অবদান, এগুলি তুলে আনলে আমি খুশি হব। বাংলা এডিশনের গ্র্যান্ড লঞ্চিং সেরেমনিতে আমি ইলিয়াস ভাই এবং তার দলকে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম এবং শুভকামনা। আমরা আশা করব ইলিয়াস ভাই দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে যে নিরপেক্ষ সাংবাদিকতা এবং স্বাধীনতার সার্বভৌমের শক্তি হিসাবে একটা সাংবাদিকতা ব্যবস্থাকে গড়ে তুলেছে, এটাকে তার টিম আরও অক্ষুণ্ণ রাখবে এবং আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। প্রথমত হলো যে বাংলা এডিশন শেষ পর্যন্ত প্রকাশিত হচ্ছে এবং আমরা খুবই খুশি। আমি তো ব্যক্তিগত অত্যন্ত খুশি, কারণ ইলিয়াস একদিকে আমাদের সাংবাদিকতার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমরা অনেকেই তার সাংবাদিকতা নির্ভর করি। দ্বিতীয়ত হলো যে এটা তার নিজের নেতৃত্বে হচ্ছে, তার নিজের উৎসাহে হচ্ছে, এটা খুবই আনন্দের বিষয়। ফলে আমি সত্যি সত্যি খুব আনন্দিত ব্যক্তিগতভাবে। তো বাংলা এডিশনের উদ্বোধন অনুষ্ঠানে ইলিয়াস হোসেন আমার অনেক আদরের ছোট ভাই, তার অনুরোধে বাংলা এডিশনের আমি উপদেষ্টা হিসেবে এখানে আত্মনির্ভরভাবে আছি। আশা করি বাংলা এডিশন অনেক ভালো করবে, অনেক ভালো করবে। আমাদের প্রত্যাশা বাংলা এডিশন দুঃখী মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে অতীতের মতো থাকবে। আর এইভাবে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে ফ্যাসিস্ট সরকার এইভাবে হয় বা অমানসিক অনেক নির্যাতনের যে ধরনের এই যে অলিঘাটটা জন্ম হয়, এদের বিরুদ্ধে সবসময় বাংলাদেশের সোচ্চার থাকবে, এটা আমার প্রত্যাশা। আর আমিও যদি কোনো ধরনের কোনো অন্যায় অপরাধ কিছু করি, বাংলা এডিশন যেন আমার বিরুদ্ধে থাকে, এই আদর্শে আমি বাংলাদেশের উত্তরোত্তর কামনা করছি। ইলিয়াস হোসেন আমার অনেক আদরের, সে দিনের যে তার মধ্যে মুসলমানের এবং দিনের ভালো একটা বুঝ আছে, সে ইসলামের পক্ষে এবং দিনের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, সারা বিশ্বের মুসলমানের পক্ষে কাজ করে। কাজে আমি তার দোয়া করি বাংলা এডিশন ইনশাআল্লাহ উত্তরোত্তর আমাদের সবার সহযোগিতা ভালো থাকবে, ভালো হবে, আমরা ভালোভাবে এগিয়ে যাব।